হ্যাঁ, ডিয়ার স্টুডেন্টস, আমার আওয়াজ আসছে? আচ্ছা, ওকে, ফাইন। দেখো, নিটের জন্য আমরা একটা ক্র্যাশ কোর্স নিয়ে এসেছি। ঠিক আছে? তো এটা টোটালি ইউটিউবে ফ্রি অফ কস্ট হবে। তোমরা যা শিখেছো সেগুলো আমরা রিক্যাপ করব। 120 ডেজ বাকি, যতটা সম্ভব কভার আপ করা যায় আমরা চেষ্টা করব। তো আজকে আমরা প্রজেক্টাইলটা দেখব। প্রজেক্টাইল একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিটের জন্য, প্রায় ইয়ারই কোশ্চেন আসে। প্রজেক্টাইল মোশন, যারা বাংলায় দেখছো একবার তোমরা দেখে নাও, আমি ঠিক বাংলাটা জানি না। ধরো আমি জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি। এটা একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন অফ ভেক্টর। কি হয়, তুমি একটা জিনিস ভাবো, এখানে একটা যদি আমার পি ভেক্টর থেকে এটা যদি থিটা থাকে, এদিকে একটা কম্পোনেন্ট হয়ে যায়, এটা হয় পি কস থিটা, আর এইদিকে হয় একটা পি সাইন থিটা। এদিকে হয় একটা পি কস থিটা, এদিকে একটা পি সাইন থিটা। আমরা কি করতে পারি, একটা ভেক্টরের কম্পোনেন্টকে দুটো ভাগে ভাগ করতে পারি। তো একটা এখানে যে যে ফর্মুলাস গুলো লাগবে, আমি ডাইরেক্ট ফর্মুলা লিখে দিতে পারি, জাস্ট একটু বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, এখানে যদি আমি ইউ ভেলোসিটিতে থ্রো করি, তাহলে এটা থিটা হলো। ইউটাকে বলা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি। থিটা কি? অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তাহলে ওর দুটো কম্পোনেন্ট হবে, এই দিকে হবে ইউ কস থিটা, ওর পারপেন্ডিকুলার দিকে হবে ইউ সাইন থিটা। বুঝেছো? ইউ কস থিটা, ইউ সাইন থিটা, দুটো ভাগে ভাগ করে নিলাম। এই দিকের মোশনটাকে আমরা এক্স অ্যাক্সিস বলছি, আর এই দিকের মোশনটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বলছি। তাহলে প্রথম যদি আমরা দেখি যে এখানে জিনিসটা এরকম আছে, তো এখান থেকে যদি আমরা দেখি যে একটা প্রজেক্টাইল মোশনকে যদি আমি থ্রো করি ইউতে, এটা থিটা, তাহলে প্রজেক্টাইলটা দেখতে এরকম হবে। এই যে মানে পার্টিকেলটা যে পাত দিয়ে যাবে, লোকাসটা হয় প্যারাবোলা। কি হয়? প্যারাবোলা। অনেক সময় কোশ্চেন আসতে পারে প্রজেক্টাইলের লোকাস কি, সার্কেল, প্যারাবোলা, ইলিপস। ঠিক আছে, নিট পরীক্ষা দিতেই পারে এই ধরনের খুব আহ হাইফাই ম্যাথামেটিক্যাল জিনিস না, কিন্তু জিনিসটা জানতে হবে যে এটা একটা প্যারাবোলার লোকাস নেয়। তো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, প্রথম আমরা এখানে কয়েকটা জিনিস শিখবো। সেটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, রেঞ্জ, এগুলো শিখবো। তাহলে দেখা যাক প্রথম প্রশ্ন, যে আমরা এখান থেকে থ্রো করেছি, ইউতে থ্রো করেছি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এরকম টাইপের একটা মোশনস তৈরি করছে। তাহলে তুমি নিজে চিন্তা করে দেখো যে আমি এক্স এক্স ওয়াই অ্যাক্সিস এর মোশন স্টাডি করছি। ওয়াই অ্যাক্সিস এর মোশন যদি স্টাডি করি, তাহলে কি হবে, এইদিকে কি হবে, ইউ সাইন থিটা কম্পোনেন্ট থাকবে, এটা হলো ইউ ভেলোসিটি, আর নিচের দিকে একটা জি কাজ করবে, সেটা হচ্ছে এ ওয়াই মাইনাস। তাহলে তুমি নিজে একটু ভালো করে মাথাটা চিন্তা করো, যে আমি ধরো এই কোঅর্ডিনেটটা 0,0 থেকে থ্রো করেছি, এই কোঅর্ডিনেটটা আমার r,0-তে এসেছে, রেঞ্জ,0-তে এসেছে। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত ভালো করে চিন্তা করে দেখো, অ্যাকর্ডিং টু ওয়াই অ্যাক্সিস, এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি।
কোঅর্ডিনেট অফ বি, কোঅর্ডিনেট অফ বি কত হবে অ্যাকর্ডিং টু দ্য ওয়াই অ্যাক্সিস, কোঅর্ডিনেট অফ বি কত হবে? তো তুমি খুব মাথা ঠান্ডা করে ভাবো যে 0 হবে কোঅর্ডিনেট অফ বি। কেন দেখো ভালো করে, এখানে ওয়াই কোঅর্ডিনেট 0 ছিল, এখানেও ওয়াই কোঅর্ডিনেট 0 আছে, তাহলে 0 আছে। তাহলে আমি এই ফর্মুলা ইউজ করব, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি ওপরের দিকটাকে প্লাস নিলাম, নিচের দিকটাকে আমরা মাইনাস নিলাম। তাহলে কি হবে, এস এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 0, ইউর জায়গায় ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস প্লাস হাফ ইন্টু মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। এখান থেকে যদি আমরা প্রসেস করি, ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই 2 ইন্টু টি ইজ ইকুয়াল টু 0 হবে। এখান থেকে টি ইজ ইকুয়াল টু 2 ইউ সাইন থিটা বাই জি হবে। এটাই হবে টাইম অফ ফ্লাইট, এটাই হবে টাইম অফ ফ্লাইট, এটা মুখস্থ রাখবে। এটাই কি হয়, টাইম অফ ফ্লাইট। এটাকে কি বলছে, টাইম অফ ফ্লাইট বলছে। এটাকে কি বলছে, টাইম অফ ফ্লাইট বলছে। তো আমরা টাইম অফ ফ্লাইট পেয়ে গেলাম। এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, একটা ভিজুয়ালাইজেশনস বলছি আমি, জিনিসটাকে লক্ষ্য রাখবে। এখান থেকেও কোশ্চেন্স আসছে প্রায় বছর। ভালো করে দেখো, যে কোনো সময় আমরা যখন থ্রো করছি ইউ ভেলোসিটিতে, এটা থিটা, তাহলে বলো যে কোনো সময় ওর হরাইজন্টাল কম্পোনেন্ট কত, ইউ কস থিটা, আর এদিকে কত ছিল, ইউ সাইন থিটা। ওর এ এক্স কত আছে ভাই, 0, আর এ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস জি। এবার মাথাটা ঠান্ডা করে ভাবো, কোনো জায়গায় যদি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয়, কোনো জায়গায় কি বললাম, অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তার অ্যাক্সিলারেশন যদি 0 হয়, ভেলোসিটি কনস্ট্যান্ট হবে। তাহলে তুমি এখান থেকে প্রসেস করতে পারো অ্যালং এক্স অ্যাক্সিস এ এক্স 0, তাহলে ইউ এক্স কি হবে বলো, ইউ এক্স কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে সমস্ত জায়গায় ইউ এক্স কি হবে, কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে আমরা যদি প্রসেস করি, তাহলে এই সমস্ত জায়গায় ধরো এই পয়েন্টে আমি নিলাম, এখানেও হরাইজন্টাল ভেলোসিটি ইউ কস থিটা। বারবার বলছি, যদি হরাইজন্টাল অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয়। কিছু প্রবলেম এরম দিতে পারে, যে আমরা দেখতে পাচ্ছি ধরো একটা ট্রলির ওপর থেকে প্রজেক্টাইল হচ্ছে, সেই কেসে কিন্তু হবে না, ট্রলিটার যদি অ্যাক্সেলারেশন হয়, সেগুলো ইজ ভেরি ডিফিকাল্ট লেভেল প্রবলেম। এমনি নর্মাল থ্রোতে এদিকে সমস্ত জায়গায় ইউ কস থিটা। তাহলে তুমি একদম পিক পয়েন্টে ভালো করে চিন্তা করো, এই যে পিক পয়েন্ট, এইটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, মানে ও কতটা গ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম হাইট। তাহলে পিক পয়েন্টে ওর বেসিক্যালি এইদিকে কি থাকবে বলো, হরাইজন্টাল ভেলোসিটি কত থাকবে, ইউ কস থিটা, আর ভার্টিক্যাল ভেলোসিটি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ভার্টিক্যাল ভেলোসিটি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে ইউ কস থিটা থ্রু আউট সমস্ত জায়গায় কি হবে বলো, কনস্ট্যান্ট থাকবে। যখন এদিকে গিয়ে ইউ কস থিটা থাকছে, আর যখন এয়ার রেজিস্ট্যান্স থাকছে না, এটা গিয়ে ইউ সাইন থিটা হচ্ছে আবার। ঠিক আছে, এয়ার রেজিস্ট্যান্স নেই, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি হয় না, এয়ার রেজিস্ট্যান্সের জন্য একটু ভেলোসিটি কমে যায়, যাই হোক সেটা আলাদা প্রশ্ন। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর কি নেই, অ্যাক্সেলারেশন 0, তাহলে থ্রু আউট এই প্রজেক্টাইলের মোশনে সবসময় কি হবে না, ইউএক্স সবসময় কনস্ট্যান্ট হবে, সেটা ইউ কস থিটা। এখান থেকে একটা কোশ্চেন প্রায় বছরই আসে, খুব ভালো করে মাথায় স্টার মার্ক দিয়ে লিখে নাও, কাইনেটিক এনার্জি অফ হাইয়েস্ট পয়েন্ট, কাইনেটিক এনার্জি অফ দ্য হাইয়েস্ট পয়েন্ট, কাইনেটিক এনার্জি অফ দ্য হাইয়েস্ট পয়েন্ট বের করতে দেয়। তো এখন তুমি চিন্তা করে দেখো, কাইনেটিক এনার্জি এট দ্য হাইয়েস্ট পয়েন্ট যদি বের করতে দেয়, তাহলে অনেক বাচ্চা এখানে না 0 করে দেয়।
ইজ আ ভেরি ভেরি রং কনসেপ্ট, এটা একদমই রং। কি হবে কাইনেটিক এনার্জি অফ দ্য হাসব্যান্ড? হাফ এম ইউ কস থিটা তার স্কোয়ার। তার মানে হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এটা হলো কাইনেটিক এনার্জি এট দ্য হাইয়েস্ট পয়েন্ট। এই ভুলটা যেন না হয়, জিরো কেউ মারবে না। এবার প্রবলেম অনুযায়ী তুমি অঙ্ক করবে, সেটা আমরা অঙ্ক করাবো যখন দু চারটা অঙ্ক করাবো। তাহলে এই গেল একটা বেসিক ফান্ডা, ঠিক আছে? তাহলে আমরা হাইয়েস্ট পয়েন্টে তাহলে আমরা কি কি শিখলাম? টাইম অফ ফ্লাইটের একটা ফর্মুলা শিখে গেছি। এবার আমরা হাইয়েস্ট পয়েন্টের জিনিসগুলো করব। হাইয়েস্ট পয়েন্ট কাকে বলছে? ধরো এখান থেকে আমি থ্রো করেছি, তাহলে এইদিকে আমি ইউ ভেলোসিটিতে থ্রো করেছি থিটা, আবার একই জিনিস এদিকে ইউ কস থিটা, এই পারপেন্ডিকুলার দিকে কি হবে ভাই? ইউ সাইন থিটা। তাহলে এইখানে ওর কি হবে? ইউ কস থিটা এদিকে হবে, আর এদিকে ভি ওয়াই কত হবে? জিরো হবে। তাহলে এবার আমরা কি করব না, এই হাইটটা এইচ হবে। তাহলে আমরা বেসিক্যালি এখানে কি করব না, ওয়াই অ্যাক্সিস এর মোশন স্টাডি করব। ওয়াই অ্যাক্সিস এর কি করব? মোশন স্টাডি করব। তো ওয়াই অ্যাক্সিস এর যদি মোশন স্টাডি করি তাহলে কি হচ্ছে না, এখানে ভালো করে চিন্তা করে দেখো, ভি ওয়াই স্কোয়ার ইউ ওয়াই স্কোয়ার প্লাস টু এস, এই ফর্মুলাটা ইউজ করব। ভি ওয়াই জিরো, ইউ ওয়াই ইউ সাইন থিটা তার স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস জি ইন্টু এইচ ম্যাক্স। তাহলে এখান থেকে এইচ ম্যাক্স ফর্মুলা দাঁড়াবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই টু জি। একদম ভালো করে লিখে রাখো, এটা একটা ফর্মুলা এইচ ম্যাক্স, এটা নিট পরীক্ষাতে প্রচুর কাজে লাগবে। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। ওকে, তাহলে আমরা টাইম অফ ফ্লাইট জানলাম আর ম্যাক্সিমাম হাইট জেনেছি। এবার সব থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা জানবো, সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ অফ প্রজেক্টাইল। রেঞ্জ অফ প্রজেক্টাইল, ধরো আমি একটা পার্টিকেলকে থ্রো করেছি এদিকে ইউ আর থিটা ভেলোসিটিতে, তাহলে এদিকে ইউ কস থিটা, এদিকে ইউ সাইন থিটা। তাহলে প্রজেক্টাইলটা এরকম ভাবে এসে পড়েছে। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটাকে কি বলছে? রেঞ্জ বলছে। তাহলে রেঞ্জ কত হবে? ইউ কস থিটা, কারণ এই দিকে দেখ এ এক্স জিরো, ইউ কস থিটা ইন্টু টাইম অফ ফ্লাইট, ইউ কস থিটা টাইম অফ ফ্লাইটের জায়গায় কি হবে? টু ইউ সাইন থিটা বাই জি। তাহলে কি হবে এটা? ইউ স্কোয়ার বাই জি টু সাইন থিটা কস থিটা। অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা একটা মাল্টিভেলের ফর্মুলা। ইউ স্কোয়ার বাই জি এটা ম্যাথসের জিনিস, সাইন টু থিটা, এটা হলো রেঞ্জের ফর্মুলা। তাহলে রেঞ্জের ফর্মুলা কি? ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা। ভালো ভালো, ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা, ঠিক আছে? রেঞ্জের ফর্মুলা কি হবে? ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা। এই ফর্মুলা থেকে দুটো জিনিস আমরা পোর্টাল করতে পারি। এক হলো খুব ইম্পর্টেন্ট এখান থেকে কনসেপ্ট, ইফ অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা ওয়ান অ্যান্ড থিটা টু, আর থিটা ওয়ান প্লাস থিটা টু যদি 180 ডিগ্রি মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়, থিটা ওয়ান প্লাস থিটা টু যদি 180 ডিগ্রি হয়, তাহলে রেঞ্জ উইল বি সেম। সরি, কমপ্লিমেন্টারি হবে না, ভুল বলেছি, 90 ডিগ্রি কমপ্লিমেন্টারি হয় 90 ডিগ্রি।
তাহলে রেঞ্জ উইল বি সেম। প্রুভ আমি করে দিচ্ছি, রেঞ্জ উইল বি কি বললাম, সেম। মানে আমি একটা জিনিস তোমাকে বোঝাবার চেষ্টা করছি। ধরো ধরো এটা প্রজেক্টাইল আছে, বোঝার চেষ্টা করো, ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। ইউ আছে, এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম 40 ডিগ্রিতে থ্রো করেছি। ধরো এরকম টাইপের একটা প্রজেক্টাইল হলো। এবার আমি এইখানে একটা সেম জিনিস, এটা 50 ডিগ্রিতে থ্রো করেছি, তাহলে রেঞ্জ এরকম হবে। তাহলে ইন দা বোথ দা কেসেস, এটাতেও রেঞ্জ যদি আর হয়, এটাও রেঞ্জ হবে আর। কেন? এটা 50, এটা 40, তাহলে 40 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কিন্তু বারবার মনে রাখবে দুটোরই যেন অ্যাঙ্গেল সেম থাকে, দুটোরই যাতে অ্যাঙ্গেল কি থাকে, সেম থাকে, ভালো করে এখানে মাথায় যেন থাকে। ইউ ভেলোসিটিতে থ্রো করেছি, দুটোরই যদি ভালো করে অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা 1 থিটা 2, থিটা 1 থিটা 2 যদি কমপ্লিমেন্টারি হয়, তাহলে অ্যাঙ্গেল অফ প্রজেকশন সরি রেঞ্জ কি হবে, দুজনের সেম হবে। তো এবার স্যার একটু দেখিয়ে দাও, যারা ম্যাথ জানো তারা দেখে নাও, নাহলে বন্ধু। ধরো আমি প্রথম ক্ষেত্রে R1, আমি ধরো একটা জিনিস থ্রো করেছি, আমি বোঝাচ্ছি জিনিসটা। ধরো এখানে, ধরো অন্য পেজে, ধরো এখান থেকে থ্রো করেছি ইউ ভেলোসিটি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে প্রথম রেঞ্জ R1 কত দাঁড়াবে, u² / g sin 2 থিটা। দ্বিতীয়বার থ্রো করেছি ইউ ভেলোসিটিতে, এটা 90 - থিটাতে থ্রো করেছি, তাহলে R2 কত দাঁড়াবে, u²/g sin 2 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে u²/g sin 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, দ্যাট ইজ u²/g sin 2 থিটা। এটাই ম্যাথসের জিনিস। তাহলে এই কেসে R1 ইকুয়াল টু R2, ঠিক আছে? ঠিক আছে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তাহলে এখানে আমরা কি শিখলাম, দুটো পোর্টালে একটা জিনিস এইটা শিখেছি, আর একটা কি শিখবো, এখানে কি শিখলাম, ইউ রেঞ্জ উইল বি ম্যাক্সিমাম। আর একটা জিনিস হচ্ছে যে রেঞ্জ কখন ম্যাক্স হবে, when theta is equal to 45, যখন অ্যাঙ্গেল অফ প্রজেকশন, যখন অ্যাঙ্গেল অফ প্রজেকশন কি বললাম, যখন অ্যাঙ্গেল অফ প্রজেকশন 45 ডিগ্রি, তখন রেঞ্জ ম্যাক্সিমাম। কেন না, রেঞ্জ ইজ ইকুয়াল টু u²/g sin 2 থিটা। আর ম্যাক্স কখন হতে পারে, sin 2 থিটা যখন 1 হবে, 2 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, থিটা ইজ ইকুয়াল টু যখন 45, থিটা যখন 45 ডিগ্রি হবে, তখন রেঞ্জ কি হবে। আচ্ছা, তাহলে একটা অঙ্ক দেখা যাক, কয়টা অঙ্ক আমরা প্র্যাকটিস করব ফর্মুলা দিয়ে। আচ্ছা, হুম, চলো 1 নম্বর অঙ্ক কি বলেছে, এ বডি ইজ প্রজেক্টেড ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড, অ্যাঙ্গেল 30 60 অরিজেন্টাল টাইম। একদম ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লিকেশনের অঙ্ক, ফর্মুলা। তো তুমি প্রথম ভালো করে চিন্তা করো, এখানে cos 37 এর ভ্যালু তোমাদের খুব স্ট্যান্ডার্ড ভ্যালু মনে রাখতে হবে, 4/5 হয়। আর sin 37 এর ভ্যালু কত হয়, 3/5। আর একটা ডেটাও লাগে, অন্য জায়গায় লাগবে, লিখে নাও, cos 53 ডিগ্রি কত হবে, 3/5। sin 53 ডিগ্রি কত হবে, 4/5। এই দুটো ডেটা আমাদের অনেক প্রবলেমে লাগে, তাই লিখে দিলাম। প্রথম প্রশ্ন, যে আমরা ভেলোসিটি ইউ কত বলে দিয়েছে, 50 মিটার পার সেকেন্ড, থিটা কত বলে দিয়েছে, 37 ডিগ্রি,
তাহলে বলেছে হরাইজেন্টাল উইথ হরাইজেন্টাল ভেলোসিটি সে 30 টাইম অফ ফ্লাইট, তাহলে ফর্মুলা কি? 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি। 2u জায়গায় 50, সাইন থিটার জায়গায় 3/5, জি এর জায়গায় 10, তাহলে কত হবে? 6 সেকেন্ড। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশনের অঙ্ক, ঠিক আছে। ফাইন, নেক্সট দেখো। এ বডি ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি 30 উইথ দ্য অরিজিনাল ম্যাক্সিমাম হাইট। তাহলে কি হবে? প্রথম আবার একই জিনিস, ইউ ইজ ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড, ম্যাক্সিমাম হাইট এইচ ম্যাক্স, ফর্মুলা তৈরি করবে দেখো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g, ম্যাক্সিমাম হাইটের স্যার ফর্মুলা লিখিয়েছিল। তাহলে এইচ ম্যাক্স বসাবে, ইউ জায়গায় কত বসাবে? 50 স্কোয়ার সাইন স্কোয়ার 37 ডিগ্রি বাই 2 × 10, তাহলে 50 × 50 বাই 20, সাইন 37 কত হবে? 9/25, 25 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 10, 10 দিয়ে কাটলে এটা 5, 45 মিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। স্ট্রেট ফরওয়ার্ড এরকম। নেক্সট, হিরে, নেক্সট হচ্ছে 3 নম্বর। 3 নম্বর কি বলেছে? এ বডি ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড রেঞ্জ। তাহলে আবার লেখো, ইউ হচ্ছে 50, লিখবে না, তাড়াতাড়ি করতে হবে এখন, যারা মনে নেই, থিটা 37 ডিগ্রি। তাহলে কি হবে? রেঞ্জের ফর্মুলা কত হবে? ইউ স্কোয়ার বাই জি সাইন 2 থিটা। তাহলে ইউ স্কোয়ার মানে 50 × 50 ডিভাইডেড বাই জি, 2 sin 37 মানে হচ্ছে 3/5, এটা হচ্ছে 4/5, 5 5 2 5, এটা তাহলে 10 × 2 × 3 × 4, তাহলে কত? 3×2=24, 240 মিটার। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো কপি করো জলদি। হুম, আবার এবার লেখো। এবার অঙ্ক করব, এই অঙ্কটা একবার দেখে নাও। ইকুয়েশন, এর থিওরিটা আমরা বলিনি, এবার বলবো। ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। এই যে আমি এক্ষুনি বলছিলাম না, একটা প্রজেক্টাইলকে থ্রো করেছি এইদিকে ইউ ভেলোসিটি থিটাতে, তো এইটা যে লোকাস নেবে এটা প্যারাবোলা। তো এর ইকুয়েশনটা বের করবো কি করে? ভালো করে দেখো, যে কোনো সময় আমি এক্স অ্যাক্সিসের মোশনকে যদি স্টাডি করি, তাহলে এক্স কি দাঁড়াবে? ইউ কস থিটা ইন্টু টি দাঁড়াবে যে কোনো সময়, কারণ এক্স অ্যাক্সিস বরাবর কোনো কি নেই, তোমার ফর্মুলা মানে অ্যাক্সেলারেশন নেই। আর যে কোনো সময় টি টাইমে ওয়াই কত দাঁড়াবে? ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এটা কেন ফর্মুলা?
কি দাঁড়াবে? ইউ কস থিটা ইন্টু টি মাইনাস। এবার আমার ইচ্ছে হয়েছে এইসব বেসিক্যালি ইউ ফিউ সরাবো, ঠিক আছে? মানে টিটাকে সরিয়ে দেবো। কটা ভ্যারিয়েবল? ওয়াই, এক্স আর টি, এই তিনটে ভ্যারিয়েবল, বাকিগুলো কনস্ট্যান্ট। আমি যে ইকুয়েশনটা বের করবো এটা ওয়াই আর এক্স থাকবে, টিটাকে সরাবো। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমি কি করলাম, টি কে লিখে নিলাম এক্স বাই ইউ কস থিটা। তাহলে দ্বিতীয় ইকুয়েশনে বসালাম ইউ সাইন থিটা, টি এর জায়গায় কি বসাবো, এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। ইউ ইউ ক্যান্সেল হয়ে গেল, এক্স ট্যান থিটা মাইনাস হাফ, জাস্ট মিনিট, জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটাই হলো ট্র্যাজেক্টরি ইকুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে নাও। ট্র্যাজেক্টরি ইকুয়েশনস কি দাঁড়াচ্ছে? y ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। কিছু যেই মেন্স অ্যাডভান্স প্রবলেমে এটা ফর্মুলাটাকে আরেকটু অ্যাপ্রোচ করা যায়, তোমাদের নিটে সাধারণত আসবে না, তাও আমি লিখে দিচ্ছি। ওয়াই, এখান থেকে যদি এক্স ট্যান থিটা কমন নাও না, এই ফর্মুলাটা ওয়ান মাইনাস এক্স বাই রেঞ্জ হয়। ভালো করে এই ফর্মুলাটা লিখে নাও। এক্স ট্যান থিটা ওয়ান মাইনাস এক্স বাই আর হয়। এক্স ট্যান থিটা কি হয়? ওয়ান মাইনাস এক্স বাই আর হয়। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা ওয়ান মাইনাস এক্স বাই আর হবে, ঠিক আছে? কিছুই নেই, এখান থেকে কমন টমন নিয়ে ম্যাথামেটিক্স লাগিয়েছে, তোমাদের দরকার নেই। তোমরা এই জিনিসটা মনে রাখো, এটা মনে রাখতে পারলে ভালো। কিছুই করিনি, একটা এক্স ইকুয়েশন লিখেছি, সে ওয়াই ইকুয়েশন লিখেছি, সেই টাইম থেকে বেসিক্যালি এক্স বাই ইউ কস থিটা করেছি, দিয়ে এখানে সাবস্টিটিউট করেছি, দিয়ে সলভ করেছি, ঠিক আছে? চলো একটা দুটো অঙ্ক করা যাক। যদি ফাস্ট হয়ে যাচ্ছে তোমরা একটু স্লো করে দেখো, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলেছে এটা দেখো, একটা প্রবলেম, এই প্রবলেমটা করছি। এ বডি ইজ প্রজেক্টেড ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড অ্যান্ড অ্যাঙ্গেল 30 ডিগ্রি। প্রথম হচ্ছে ইউ কত, 50 মিটার পার সেকেন্ড, থিটা কত, 37 ডিগ্রি, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি বলেছে। তাহলে তুমি কি করবে, তোমাকে এক্ষুনি শিখিয়েছি আমি, ওয়াই এক্স ট্যান থিটা দু চারবার লিখবে, দেখবে হয়ে যাবে। জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ঠিক আছে? ওয়াই, আচ্ছা প্রথম হচ্ছে ট্যান থিটার ভ্যালুটা কত হবে, ট্যান 37, জাস্ট মিনিট, এখানে আগে বের করে না। সাইন 37 3/5, কস 37 4/5, ট্যান 37 3/4। সিমিলার লজিক। আচ্ছা তাহলে ওয়াই এক্স ট্যান থিটার জায়গায় কি বসাবে বলো, 3/4 মাইনাস জি 10 এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার মানে হচ্ছে 2500 ইন্টু কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার 37 দেখি 16/25। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3x/4, এখান থেকে 25 দিয়ে কাটলে এটা 100, 100 দিয়ে কাটলে এটা 10, তাহলে এক্স স্কোয়ার বাই 320। এরকম কোনো অপশানস আছে? 3x/4, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ডাইরেক্ট ফর্মুলার অঙ্ক, আমরা প্রবলেমের মাধ্যমে অঙ্ক ধীরে ধীরে শেখাবো, ঠিক আছে? ফাইন, তাহলে এটা মুছে দিলাম, ঠিক আছে? যদি তোমাদের ভিডিও ফাস্ট হয়ে যাচ্ছে একটু স্লো করে দেখো, ঠিক আছে? নেক্সট কি বলছে, এ প্রজেক্টাইল ইজ ভেলোসিটি 40√3 অ্যান্ড অ্যাঙ্গেল 60 ডিগ্রি, দ্য স্পিড, হোয়াট ইজ দ্য স্পিড 2 সেকেন্ড আফটার 2 সেকেন্ড। ভালো করে দাও, এবার একটু একটু করে টাফ হবে। ভালো করে চিন্তা করো, আমি এইদিকে 40√3
মিটার পার সেকেন্ডে থ্রো করেছে। এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। তাহলে ওর ইউ এক্স কত হবে বাবা? আগে বের করে নাও। এবার ফর্মুলা দিয়ে অঙ্ক হবে না, বুদ্ধি খাটাতে হবে। কস 60 ডিগ্রি, তাহলে 40√3 ইন্টু হাফ 20√3। ইউ ওয়াই কত হবে? 40√3 সাইন 60 ডিগ্রি, তাহলে 40√3 সাইন 60 থেকে কি হবে? √3/2, তাহলে 20 দিয়ে 60 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা আমরা বের করে নিয়েছি। ঠিক আছে, ইউএক্স বের করে নিয়েছি, ইউআই বের করে। আচ্ছা, ওকে, ফাইন। এবার আমরা কি করব? এটা মুছে দেব। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা জাস্ট মিনিট, এটা আছে। তাহলে আমার শুধু ইউএক্স কত? 20√3। আমার এই দুটো ডেটা আমার কাজে লাগবে, এই দুটো ডেটা আমার কাজে লাগবে। ঠিক আছে, বাকিগুলো আমার কোনো কাজে লাগবে না। 20√3 আর 60। তার মানে এই যে বডিটা থ্রো করেছি, এইদিকে 20√3, এদিকে 60। ভালো করে চিন্তা করো, এরকম একটা প্রজেক্টাইল হলো, 2 সেকেন্ডে কোনো এক জায়গায় আমি তর্কের খাতিরে ভাবলাম এখানে আছে। তাহলে একটা জিনিস বুঝে গেছে তো, 2 সেকেন্ডে তাহলে ওর হরাইজেন্টাল দিকে সবসময় 20√3 থাকবে। তুমি বলবে কেন? ওই যে স্যার বলেছিল কনসেপ্টটা, যে এক্স অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন কি? 0। এ এক্স 0, তাহলে ভি এক্স কনস্ট্যান্ট, তাই জন্য ইনিশিয়ালি যা থাকবে ফাইনাল। তাহলে এবার আমি ভি ওয়াই ক্যালকুলেট করব। ইউআই প্লাস এ ইন্টু টি। এখান থেকে যদি ভি ওয়াই ক্যালকুলেট করি, ইউআই এর জায়গায় কি বসাবো বলো? 60, জি এর জায়গায় -10, টি বসাবো, তাহলে কত হবে? 40। তাহলে ওপরের দিকে কি হবে? 40। তাহলে এবার তুমি নিজে ভালো করে প্রবলেমের কথা ভাবো। এই দিকে আছে 20√3 আর এই দিকে আছে 40। তাহলে এদের নেট ভেলোসিটি কত হবে? ভি নেট 40 স্কোয়ার 400 × 3। বেসিক্যালি আমি স্টেপ জাম্প দিয়েছি, অনেকে জানিস দুটো ভেক্টর যদি থাকে 20√3 তার স্কোয়ার। তাহলে এটা হলো 1600, এটা হলো 1200, তাহলে এটা হলো 2800। তাহলে 2800 মানে 400 × 7 তার রুট, তাহলে 20√7 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 20√7 মিটার পার সেকেন্ড আছে অপশনস। হ্যাঁ, আবার আমি একবার জাস্ট বলে দিচ্ছি কি করলাম। প্রথম আমি ইনিশিয়ালি ওর এক্স বরাবর ভেলোসিটি, ওয়াই বরাবর ভেলোসিটি ক্যালকুলেট করলাম। এবার এ এক্স কি আছে? 0 আছে, তাহলে অবভিয়াসলি ভার্টিক্যাল দিকে কত হবে? 40 হবে। সরি, এ এক্স এর দিকে 20 উঠতে হবে। এবার 2 সেকেন্ড পরে ওর ভেলোসিটি এই কাইনেমেটিক্স ফর্মুলা দিয়ে ইউজ করছি, তাহলে ভি ওয়াই ইজ ইকুয়াল টু ইউআই প্লাস এটি। ভি ওয়াই এর জায়গায় 60 ডিগ্রি, জি এর জায়গায় -10 × 2, 40 চলে এলো। ঠিক আছে, তাহলে এই গেল। তাহলে এটা মুছে দিলাম। ঠিক আছে, এবার আরেকটা প্রবলেম করব। প্রবলেমের মাধ্যমে আমরা সাবজেক্ট শিখবো, কনসেপ্ট হচ্ছে বড় জিনিস। নেক্সট, a body is projected velocity 40√3 meter/second at an angle 60 degree. Height at the 2 second. হাইট চেয়েছে, তাহলে একই জিনিস। এই দিকে কত? 20√3 মিটার/সেকেন্ড, এদিকে কত? 40 মিটার/সেকেন্ড। তাহলে টি সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে আমাকে কি চেয়েছে? না,
হাইট চেয়েছে, তাহলে কি করব, 2 সেকেন্ড পরে এস ইজুগাল টু, হাইট মানে কি ওয়াই অ্যাক্সিসের হাইট চেয়ে, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার করবো, এস এর জায়গায় আমরা এইচ করব, ইউর জায়গায় 40 × 2 করব, প্লাস হাফ জি এর জায়গায় -10 করব, টি স্কোয়ারের জায়গায় 4 করব, তাহলে 80 - 20, 40√3 × sin60√3/2। ও হো হো, 60 হতো বাবা, তাই জন্য মিলছে না। 60 এদিকে হলে 2 দিয়ে করলে 20, 20 দিয়ে করলে 20 3 60, 60 হবে। তাহলে 60 × 2, এটা 120, তাহলে কত হবে, 100 মিটার। তাহলে ও কি করবে, 2 সেকেন্ডে 100 মিটার ওপরে যাবে। ঠিক আছে ভাই, ওকে। পরেরটা অঙ্ক দেখা যাক। হুম, আমরা এবার কি করব, একটু বড় করে নি, এই অঙ্কটা, a body is projected velocity at an angle 60 degree, what is the velocity when its height is 30 মিটার। উল্টো দিক থেকে আবার দিয়েছে, আবার একই জিনিস, এই দিকে তাহলে কত হবে, 40√3 cos 60 ডিগ্রি -20√3, এদিকে কত হবে ভাই, 40√3√3/2 -60। এবার তুমি নিজে চিন্তা করো, আমাকে চেয়েছে যে ওর ভেলোসিটি চেয়েছে when it height 30 মিটার। এটার অ্যাকচুয়ালি দুটো অ্যান্সার হওয়া উচিত আমার মনে হয়। কেন, আমি তোমায় বলে দিচ্ছি। দেখো, ধরো এটা লেভেল আছে, এখানে হয়তো একটা অপশানই আছে, এই একটা হাইট আছে 30, দেখেছো, দুটো টাইমের ভেলোসিটি আছে, এখানেও একটা হতে পারে, এটা নয়, তোমাকে তো বলেনি ফার্স্ট 30, বলেছে অ্যাট এ হাইট 30। তাহলে তোমার এখানে ভালো করে চিন্তা করো, হরাইজন্টাল ভেলোসিটি এই কেসেও 20√3 হবে, এই কেসেও 20√3 হবে। এবার আমি ভি ওয়াই বের করব, এই ফর্মুলাটা ইউজ করবো, v² = u² + 2s, ভি ওয়াই এর জায়গায় v², ইউর জায়গায় কত বসাবো বলো, 60², 2 × -10 × 30, v² 3600 -600, দ্যাট ইজ 3000। তাহলে কত হবে, স্কোয়ার রুট যদি করিস 100 × 30 তার রুট, তাহলে 10√30, এটা গেল ভি। তাহলে যেই এটা ভি গেল, তার মানে ওর ভি প্লাস মাইনাস হতে পারে, তাহলে ভি এইদিকে একবার হতে পারে 10√30, আর এইদিকে একটা হতে পারে 10√30। তাহলে ওর ভেলোসিটি গুলো কত হবে, 1 নম্বর এই জায়গাটার ভেলোসিটি হবে 20√3 i cap প্লাস 10√30 j cap, আর এখানে ওর ভেলোসিটি হবে 20√3 i cap -10√30 j cap। তাহলে আমি আশা করি তোমাদের কাছে অপশনস খুব ক্লিয়ার। প্রথম এই অপশনটা তো আছে, কোনো জায়গায় মাইনাস নেই, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিন্তু এই অ্যান্সারটাও হবে, কারণ আমার হাইট বলেছে, আমি জানি না কোন হাইটে আছে। ঠিক আছে, দুদিকে হতে পারে, একটা ম্যাক্সিমাম হাইটের এই দিকে হতে পারে, এটা এই দিকে হতে
এবার দেখো নেক্সট, এ বডি ইজ প্রজেক্টেড, এই অঙ্কটা এবার করবো। A body is projected with velocity 40 root 3 meter per second at an angle 60 degree with the horizon. Find the s- body, find the speed of the body, it moving 30 degree above the horizon. খুবই ভালো অঙ্ক। আগে ছবি পরিষ্কার করো। এরম আছে, একটা জায়গায় ওর ভেলোসিটি এই দিকে আছে, এই অ্যাঙ্গেলটা কত আছে 30 ডিগ্রি। এই জায়গাটার ভেলোসিটি কত ভি, বলেছে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বডি হোয়েন ইট মুভিং 30 ডিগ্রি অ্যাবভ দ্য হরাইজন। তাহলে ইনিশিয়ালি এই দিকে কত ছিল 20 √3, এদিকে কত ছিল 60। তাহলে এবার আমি স্যার শিখিয়েছি এক্স এ এক্স বরাবর সবসময় যে কোনো জায়গায় এই জায়গাটার হরাইজন্টাল ভেলোসিটি কত হবে বলো, ভি কস 30 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি এ এক্স 0 আছে, ইউ এক্স সব জায়গায় কনস্ট্যান্ট হবে। তাহলে ভি কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 20 √3, ভি ইন্টু √3/2, 20 √3, √3 ক্যান্সেল, ভি ইজ ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড। এরকম কিছু জিনিস আছে? হুম, আছে 40 মিটার। অপশন তাহলে ভির ভ্যালু পেয়ে গেল, অপশন আছে। এবার তার পরবর্তীকালে বলেছে, আবার দেখো অঙ্কটাকে, তার পরবর্তীকালে কি বলেছে, এ বডি ইজ প্রজেক্টেড ভেলোসিটি 40 √3 মিটার পার সেকেন্ড অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল, হোয়াট ইজ দ্য টাইম হোয়েন দ্য ভেলোসিটি 30 ডিগ্রি অ্যাবভ দ্য হরাইজন্টাল। মানে এই এখান থেকে এখানে যেতে কত টাইম লাগছে। তার মানে আমি এই সমস্ত ছবি সব আমি আবার একবার মুছে দিলাম, দিয়ে আমি জাস্ট একটা ক্যালকুলেশন করছি, আগের প্রবলেমটাই আমি কাজে লাগাবো। যদি আমাকে এই অঙ্কটা ডাইরেক্ট করতে দিত, আগেরটা না জানতাম, তাহলে আমি কি করতাম, 30 ডিগ্রিতে এই জায়গাটায় কি বলেছে না ওর উম, কত সেকেন্ডে যাচ্ছে, তাহলে এই দিকে কত 20 √3 করতাম, এদিকে কত করতাম 60 করতাম, এদিকে ভি করতাম, এদিকে 30 ডিগ্রি করতাম। তাহলে এবার আমরা প্রবলেম অনুযায়ী ভিটাকে বের করে ফেলেছি, ভি কত বেরিয়েছে 40 বেরিয়েছে, দেখ আগের প্রবলেম ভি কত বেরিয়েছে 40 বেরিয়েছে, ভি 40 বেরিয়েছে, ভি কস 30 ভি cos 30 √3/2 is equal to 20 √3, 40 বেরিয়েছে। তাহলে এদিকে কত হবে বল, ভি সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 20 দাঁড়াবে, ঠিক আছে। তাহলে এবার দেখো এদিকে 60-এ থ্রো করেছি, একটা টাইমের পর এদিকে 20-তে গিয়ে পৌঁছাচ্ছি। তাহলে এবার কি করব, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটির ফর্মুলা ইউজ, 20 ইজ ইকুয়াল টু 60 প্লাস -10 ইন্টু টি -40 ইজ ইকুয়াল টু 10 টি, টির ভ্যালু হচ্ছে 4 সেকেন্ড, অপশন বি। ঠিক আছে, একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। নেক্সট, নেক্সট আমরা করব এই অঙ্ক। হুম, দেখো কি করব, a body is projected with velocity 40 √3 meter per second and angle 60 degree with the horizontal,
হোয়াট ইজ দ্য টাইম হোয়েন দ্য 30 ডিগ্রি বিলো দ্য হরাইজন্টাল? ভালো করে দেখো, একটা প্রজেক্টাইলকে থ্রো করেছি, প্রজেক্টেড 40√3, তার মানে আগে ছবি ক্লিয়ার করে নাও। এখানে কত হবে? 20√3, আর এদিকে 60। এবার বলেছে হোয়াট ইজ দ্য টাইম হোয়েন দ্য ভেলোসিটি 30 ডিগ্রি বিলো দ্য হরাইজন্টাল। তাহলে এরকম জায়গায় আছে, এটা এরকম আছে, তাহলে এদিকে থ্রো করলাম, এই অ্যাঙ্গেলটা কত হলো? 30 ডিগ্রি, এটা ভি দাঁড়ালো। তাহলে কম্পোনেন্ট করলাম, এদিকে ভি কস 30 ডিগ্রি, এদিকে কত হবে বলো? ভি সাইন 30 ডিগ্রি। তাহলে এবার আমরা কি করব? ভি কস 30 ডিগ্রি ইকুয়াল টু 20√3 করবো। তাহলে ভি √3/2 20√3 করবো, ভি ইজ ইকুয়াল টু 40 করবো। তাহলে এই দিকের ভেলোসিটি কত হবে? ভি মানে হচ্ছে 40, সাইন 30-র জায়গায় কত হবে? হাফ, দ্যাট ইজ 20। তাহলে ফিগার কি দাঁড়াচ্ছে দেখে নে, 60-তে থ্রো করেছি, এই দিকে 20 হচ্ছে। তাহলে ফর্মুলা ইউজ কর, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি কি হয়? -20, খুব সাবধান, 60 প্লাস -10 ইন্টু টি। 80 ইজ ইকুয়াল টু 10 ইন্টু টি, টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড। ঠিক আছে, একদম মাথা একদম পরিষ্কার থাকতে হবে। এই অঙ্কটা করো। A body is projected ground its same height 4 and 8 সেকেন্ড। এই যে থ্রো করেছি, তাহলে টাইম অফ ফ্লাইট বলেছে। তাহলে এই হাইট এখানে 4 সেকেন্ডে যা হাইট হবে, আর টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ডে সেই হাইট। তাহলে তুমি এক কাজ করো, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু 4 প্লাস হাফ জি ইন্টু টি স্কোয়ার, মানে হচ্ছে 16 মাইনাস জি। সিমিলার লজিকে ইউ সাইন থিটা ইন্টু 8 হাফ ইন্টু মাইনাস জি ইন্টু 64। তাহলে এখান থেকে এই জিনিসটাকে যদি আমি মাইনাস করি, তাহলে 0, এটা 4 ইউ সাইন থিটা মাইনাস হাফ জি 64 থেকে 48। তাহলে কি হবে? 4 ইউ সাইন থিটা ইজ ইকুয়াল টু 48 জি/2, মানে 24 জি। তাহলে ইউ সাইন থিটা ইজ ইকুয়াল টু 6 জি। তাহলে ইউ সাইন থিটা 6 জি দাঁড়াচ্ছে। তাহলে এই গেল, তাহলে টাইম অফ ফ্লাইট কত দাঁড়াবে? 2 ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি, 2/জি, সাইন থিটার জায়গায় 6 ইন্টু জি, জি জি ক্যান্সেল, 12 সেকেন্ড। বুঝেছিস? প্রথমে আমি কি করলাম, দুজনেরই হাইট সেম করে একটা ফর্মুলা ইউজ করি,
দিয়ে এটাকে 2 নম্বর ইকুয়েশন, এটাকে 1 নম্বর ইকুয়েশন, এটার থেকে এটাকে মাইনাস করেছি। যেই মাইনাস করলাম, ঠিক আছে, দিয়ে ক্যালকুলেশনস করলাম, দিয়ে ভালো। তারপরে কি বলেছে এই অঙ্কটা? আ বডি ইজ প্রজেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড, ইটস সেম হাইট 4 and t সেকেন্ড, ম্যাক্সিমাম হাইট। একই জিনিস এক্ষুনি এই আগের প্রবলেমে করেছি। কত বেরোলো? ইউ সাইন থিটা কত বেরোলো বলো? কতটা বেরিয়েছিল? ইউ সাইন থিটা ইজ ইকুয়াল টু 6g। এই যে 6g বেরিয়েছিল, এটা 6g বেরিয়েছিল। তাহলে এবার বলেছে যে ম্যাক্সিমাম হাইট এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে 36g² বাই 2g, তাহলে 18g, 18 × 10 ইজ ইকুয়াল টু 180 মিটার। ইয়েস আর নো? কত হতে পারে বলো? 180 মিটার। ঠিক আছে, 100 কত হলো? 80 মিটার। আগের অঙ্কটা রিলেটেড আছে বলে করলাম না, কিন্তু যদি প্রবলেম দিত আগে তোমাকে এই ইউ সাইন থিটাটা আগের প্রসেসে বের করতে হবে। ঠিক আছে, নেক্সট। নেক্সট আছে, এ বডি ইজ প্রজেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড, ইট ইজ দ্য সেম হাইট অ্যাট 4 সেকেন্ড অ্যান্ড 8 সেকেন্ড। আবার একই জিনিস, ইউ সাইন থিটা ইজ ইকুয়াল টু 6g, এটা বলে দিয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য হাইট অ্যাট দিস? তাহলে এইচ কত দাঁড়াবে? ইউ সাইন থিটা ইন্টু টি, ½ g t²। t² মানে হচ্ছে 16। এইচ কত দাঁড়াবে বল? 6g × t, টি এর জায়গায় 4, ½ g × 16। ½ g t²। আবার গ্রাউন্ড, ইট ইজ দ্য সেম হাইট। ইউ সাইন থিটা ইন্টু 6g, 4 সেকেন্ডে হাইট চেয়েছে। ইউ সাইন থিটা ইন্টু টি ইজ ইকুয়াল টু ½ g। তা 24g ইজ ইকুয়াল টু 240 মাইনাস 80, দ্যাট ইজ 160। অপশন ডি। প্র্যাকটিস করতে হবে, করলে পারবে। ঠিক আছে, আর 3টে অঙ্ক আমি করাচ্ছি, তারপরে পরের দিন আমরা আবার নেক্সট সেকেন্ড ক্লাসে আমরা পরের জিনিসগুলোকে বলবো। হুম, ভালো করে পড়ো। A body is projected from the ground. After 2 seconds, it is moving 30 degree above the horizontal. A body projected from the ground. A body is projected from the ground. After 2 seconds, 2 সেকেন্ড পর, it is moving 30 degree above the horizontal, and 1 second later is moving horizontally. A body is projected from the ground. একটা বডি প্রজেক্ট করা হয়েছে from the ground. After 2 seconds, it is moving 30 above the ground. আচ্ছা,
ভালো করে শোনো, এরম গেছে, এখান থেকে আমি প্রজেক্ট করেছি, তো আমি যে প্রজেক্ট করেছি সেই প্রজেক্ট সম্বন্ধে কোনো কিছু বলে দেয়নি, প্রজেক্ট সম্বন্ধে কিছু বলে কত অ্যাঙ্গেলে থ্রো করেছি, আমি তর্কের খাতিরে ধরে নিলাম ইউ, এটা অ্যাঙ্গেল থিটা। তাহলে এবার কি হয়েছে, আফটার 2 সেকেন্ড ইট ইজ মুভিং 30, 2 সেকেন্ড পরে এই দিকে আছে, এই দিকে অ্যাঙ্গেলটা কত আছে, 30 ডিগ্রি আছে, হ্যাঁ কি না? 1 সেকেন্ড লেটার মুভিং হরাইজেন্টাল, 1 সেকেন্ড পরে এখানে, এখান থেকে তার মানে বেসিক্যালি 2 সেকেন্ড এখানে আসলো। এবার বলেছে কি বলছে, আফটার 2 সেকেন্ড ইট ইজ মুভিং 30 ডিগ্রি অ্যাবভ দ্য হরাইজেন্টাল অ্যান্ড 1 সেকেন্ড লেটার ইট ইজ মুভিং হরাইজেন্টাল। যখন হরাইজেন্টাল হয় এই ডেটাটা বুঝে নিতে হবে, তাহলে এদিকে কি হবে, এদিকে হবে। তার মানে তুমি ভালো করে চিন্তা করো, এখান থেকে এই হাইস্ট পয়েন্টে যেতে ওর সময় লাগছে তাহলে কত, 2 + 1 3 সেকেন্ড। তাহলে ওর টোটাল টাইম অফ ফ্লাইট কত হয়ে যাবে, 3 × 2 ডবল হয়ে যাবে, 6 সেকেন্ড। তাহলে এবার চেয়েছে, ঠিক আছে, 30 ডিগ্রি করছে, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশনস, ঠিক আছে, ওকে ফাইন, 6 সেকেন্ডেও ওখানে যাচ্ছে, তাহলে 2u sin θ/g, এটা হচ্ছে 6, তাহলে u sin θ এটা হলো 30, u sin θ = 30, এই জিনিসটা ভালো করে দেখা, u sin θ কত হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে। হুম, ওকে ফাইন, ইউ ভেলোসিটিতে থ্রো করেছি, ঠিক আছে, তাহলে এই জায়গাটার ভেলোসিটি ভি আছে, u sin θ, ইউটাকে কোনোভাবে যদি আমরা ক্যালকুলেট করে নিতে পারি তাহলে আমাদের জিনিসটা হবে, ঠিক আছে। আচ্ছা, প্রথম হচ্ছে u sin θ, বেসিক্যালি এই জায়গাটা ভাব, এই জায়গাটার ভেলোসিটি 2 সেকেন্ড পরে ওর এইদিকে ভেলোসিটি কত হবে, 2 সেকেন্ড পরে, u sin θ -g × 2, আর এদিকে কত হবে, u cos θ, ঠিক আছে। তাহলে এই দুটো রেজাল্ট্যান্ট কি আসছে, এই দুটো রেজাল্ট্যান্ট এটা আসছে, তাহলে u sin θ -2g / u cos θ হচ্ছে tan 30 ডিগ্রি, ঠিক আছে, ভেরি ভেরি গুড কোয়ালিটি সামস এটা। কেন, ভালো করে চিন্তা করো, এইদিকে যদি u sin θ -g × 2 হয়, আর এদিকে যদি u cos θ হয়, তাহলে এদের রেজাল্ট্যান্ট কত বলছে, হরাইজন্টালে 30 ডিগ্রি, tan 30 করে নিলাম, tan 30 মানে কি 1/√3, u sin θ মানে 30 -2 × 10, u cos θ হচ্ছে 1/√3, 10/u cos θ 1/√3, তাহলে u cos θ 10√3, তার মানে u cos θ দাঁড়াচ্ছে 10√3, আর u sin θ কত বেরিয়েছিল যেন, এটা করেছিলাম 30, তাহলে এটা দুটোকে ডিভাইড করে দিলাম, তাহলে tan θ 3/√3, দ্যাট ইজ √3, থিটার ভ্যালু কত, 60 ডিগ্রি আছে, হ্যাঁ অপশন বি, অপশন বি আছে। এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। ভালো ছিল অঙ্কটা, খুব একটা ইজি না, মেন্সেল সরি নিটেল লেভেলে, যদি ভিডিও থাকে স্লো মোশনে দেখো, ঠিক আছে, ফার্স্ট যদি হয়ে যায়। নেক্সট বলেছে, একটা প্রজেক্টাইল প্রজেক্টেড ফ্রম দ্য গ্রাউন্ড, আফটার 2 সেকেন্ড ইট ইজ মুভিং 30 ডিগ্রি উইথ দ্য অ্যাবভ দ্য হরাইজন্টাল, 1 সেকেন্ড লেটার হরাইজন্টাল, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ প্রজেকশন, এই একই জিনিস, একটু আগেই করেছি, সব ডেটাগুলো সব ভুলে দিলাম, ভুল হয়ে গেল, কত যেন ছিল, দাঁড়া 1 মিনিট, এখান থেকে ভেলোসিটি, দাঁড়া 1 মিনিট, এখানে গেল,
তার মানে বেসিক্যালি দেখো ভালো করে, এক মিনিট ইম্পোর্ট করে নি ফাইলটা। দেখো কি চেয়েছে দ্বিতীয় কোশ্চেনে, ওই আগের প্রবলেমটারই অ্যাপ্লিকেশন। এ বডি ইজ মুভিং হরাইজন্টাল 2 সেকেন্ড, ইট ইজ ফাউন্ড অ্যাবভ 30 ডিগ্রি অ্যাবভ দ্য হরাইজন্টাল 1 সেকেন্ডের হরাইজন্টাল, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ প্রজেকশন? ভেলোসিটি অফ প্রজেকশন চেয়েছে। তাহলে তুমি একটা কাজ করো, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, দুটোকে স্কোয়ার করলাম, এটা 900 হয়ে গেল, এটা 100 × 3 করলাম, তাহলে 1200 হয়ে গেল, তাহলে ইউ স্কোয়ার হয়ে গেল, ইউ স্কোয়ার 100 × 4 × 3, দ্যাট ইজ 400 × 3, তাহলে ইউ কত হবে 20√3 মিটার পার সেকেন্ড, হ্যাঁ না? অপশন সি হবে, অপশন সি। তাহলে পরের অঙ্কটাকে দেখা যাক। ছবি তোমার সঙ্গে কথা বলবে, ঠিক আছে? আমরা এখানে ভ্যালুয়েবল কন্টেন্ট দিচ্ছি, কোনো মার্কেটিং নয়, কোনো ফালতু কথা নয়, অনলি পড়াশোনা। কারণ তোমাদের বেশি দিন বাকি নেই, ঠিক আছে, পরীক্ষা। তো অনলাইনে এফেক্টিভ জিনিস আমরা এখানে কন্টেন্ট প্রোভাইড করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে কি করব? এই অঙ্কটা করব, এ প্রজেক্টাইল ইজ গ্রাউন্ড আফটার 2 সেকেন্ড হরিজন্টাল থাকে, আগের অঙ্কটার মতোই, কিন্তু একটু ডেটাটা আলাদা আছে। 2 সেকেন্ডে এখান থেকে এখানে আছে 30 ডিগ্রি, বলেছে অ্যাবভ দ্য হরাইজন্টাল 2 সেকেন্ড লেটার মুভিং হরাইজন্টালি, এই যে আবার একই জিনিস এইখানে, তাহলে 4 সেকেন্ডে, তাহলে এখান থেকে এখানে যেতে কত সময় লাগছে? 4 সেকেন্ড লাগছে। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কত হবে? 2u sin θ/g ইজ ইকুয়াল টু হচ্ছে 4 আর 4 8 হয়ে গেল, তাহলে ইউ সাইন থিটা কত হবে? 8g/2, তাহলে 8 × 10/2, 2 দিয়ে 5, 40, ইউ সাইন থিটা কত দাঁড়াচ্ছে? 40 দাঁড়াচ্ছে। এই বন্ধ মনে রাখবে, ইউ সাইন থিটা কত দাঁড়াচ্ছে? 40 দাঁড়াচ্ছে, ইউ সাইন থিটা কত দাঁড়াচ্ছে? 40 দাঁড়াচ্ছে। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন? 2 সেকেন্ড লেটার ইট ইজ দ্য মুভিং হরাইজন্টাল, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন উইথ দ্য হরাইজন্টাল? হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন উইথ দ্য হরাইজন্টাল? ইউ সাইন থিটা এটা হলো। হুম, তাহলে তুমি নিজে চিন্তা করো, আমার কি কি ডেটা দাঁড়ালো দেখো। ইউ সাইন থিটা ইজ ইকুয়াল টু 40 দাঁড়ালো। এবার আমি থ্রো করেছি এরকম, এই জায়গাটায় গিয়ে কি হচ্ছে? 30 ডিগ্রি হচ্ছে 2 সেকেন্ডে, তাহলে এই দিকে কি হবে? ইউ কস থিটা, আর এই দিকের ভেলোসিটিটা কত হবে? ইউ সাইন থিটা মাইনাস জি ইন্টু টি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে ট্যান 30 ডিগ্রি ইউ সাইন থিটা মাইনাস জিটি ডিভাইডেড বাই ইউ কস থিটা, তাহলে ইউ সাইন থিটার জায়গায় কি বসাবো? ইউ সাইন থিটার জায়গায় বসাবো হচ্ছে 40, জির জায়গায় 10 × t ডিভাইডেড বাই, ও অ্যাঙ্গেল অফ প্রজেকশন চেয়েছে ইউ কস থিটা, তাহলে এটাকে 1/√3, একই প্রসেস শুধু দিয়েছে, তাহলে ইউ কস থিটা ইজ ইকুয়াল টু 20√3, তাহলে ইউ সাইন থিটা কত? 40, ইউ, আচ্ছা এখান থেকে কস থিটা, ও আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া 1 মিনিট, জাস্ট এ মিনিট। ইউ
কস থিটা কত? 20√3। যদি ডিভাইড করিস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 2/√3, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 2/√3। এটা হলো answer। ঠিক আছে, তো এরপরে আমরা, এই পর্যন্ত তোমরা দেখো, এরপরে আবার আমরা আরো প্র্যাকটিস করবো অঙ্ক। যেটাই করব আমরা খুব ভালোভাবে করব, যাতে আমাদের পুরো ফুল মার্কস আসে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।